নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। পরিত্যক্ত বাড়ির একাংশ ভেঙে আহত মহিলা। ঘূর্ণিঝড়ের দাপটে গতকাল রাত থেকে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয় হুগলিতে। ভদ্রেশ্বর তেলিনি পাড়ার বাবুর বাজারে 7 নম্বর ফেরিঘাট স্ট্রিটের পরিবার নিয়ে বসবাস করেন তরুণ পাড়ুই। গতকাল রাত্রে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ। সেই সময় পাশের বাড়িতেই ছিলেন তরুণের পরিবার। বাড়ির একাংশ ভেঙে পড়ে তরুণের বাড়িতে। ইটের টুকরো ছিটকে এসে ঘটনায় আহত হয় তরুণের স্ত্রী শুক্তারা পাড়ুই। সংজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। তরুণ পাড়ুই জানান, গতকাল রাত্রে বাড়িতে ঘুমোচ্ছিলাম, সেই সময় হঠাৎ একটি বিকট শব্দ শুনে দেখি পাশের বাড়ির একাংশ ভেঙে আমাদের বাড়ির ওপর পড়ে। একাধিকবার তাদের জানিয়েও কোনো রকম ব্যবস্থা করেনি। আমার নিজের ঘরেরও ফাটল ধরেছে, স্ত্রীর মাথায় আঘাত লেগেছে। বাড়ির নিচে থাকা 3টি সাইকেল ও একটি বাইক দেয়ালে চাপা পড়ে যায়। পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। তরুণের বাড়িতে ফাটল দেখা গিয়েছে, যদিও পরিত্যক্ত বাড়িটি বেশ পুরনো। খবর পেয়ে আজ সকালে যায় ভদ্রেশ্বর পুরসভার কর্মীরা। তারা গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়। আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করুন। পাঁচিল ফেটে গেছে, যা কিনে এখান থেকে সব এইসব পড়েছে, সর আমরা খালি করে দিচ্ছি। দাঁড়া 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 লেগে ফেকে না যায়। না 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 ওটাই আসতে দেখো। ওই রকম না, কার নাম্বার দেবো? ও হাম্বর দেবো? আমি শুধু নাম্বারটা দাও। আমি আমার পেজ রেকর্ডারের নাম্বার চাইছি। মনে হাম্বরটা দে, হাম্বরটা দে। খালি করতে দে। হ্যাঁ ওই দিকটা আসতে। আমার নাম তরুণ পাড়ুই। আমি ভদ্রেশ্বরের এফজি স্ট্রিট তেলিনিপাড়া কানাগলিতে থাকি। তেলিনিপাড়া কানাগলিতে গতকাল রাত্রে 2:45 নাগাদ একটা বিশাল জোরে আওয়াজ হয়। আমরা খাটাতে শুয়েছিলাম ঘরের মধ্যে। তারপর হঠাৎ আমার স্ত্রী খুব চেঁচিয়ে উঠলো। চেঁচিয়ে ওঠার পর অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, মেন্টালিটি হ্যামেজ। কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরে তার জ্ঞান ফিরে। তার মানে জলটা কি হয়েছে? হ্যামারেজ মানে মাথায় চোট লেগেছে। কি হয়েছে? আর পাশের বাড়ির বিল্ডিং ভেঙে পড়েছে। বহু পুরনো বিল্ডিং ছিল। অনেকবার বলার পরেও কেউ শোনেনি। ভেঙে পড়েছে। দোতলার পায়খানা বাথরুমের পাঁচিল ভেঙে এসে আমাদের ঘরের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, যার জন্য ঘরটা পুরো কেঁপে গেছে। এমনকি ভেতরে ফাটল ধরে গেছে। কারো লেগেছে? লেগেছে মানে স্ত্রীর মাথায় লেগেছে চোট। ওই ইটপাটকে ছিটকে ঘর থেকেই ইটপাটকে ছিটকে ঘরের মাথায় লেগেছে, অজ্ঞান হয়ে পড়েছে। আপনি কি চাইছেন? কিছুক্ষণ আমি চাইছি কিছু ক্ষতিপূরণ যাতে পাওয়া যায়, সেই জন্য চাইছি। নামটা নাম আমার নাম তরুণ পাড়ুই। আমার স্ত্রীর নাম শুক্তারা পাড়ুই। 3টে সাইকেল চাপা পড়ে গেছে, মানে সে একদম পেস্ট হয়ে গেছে। এবং বাইকটাও হ্যামারেজ হয়ে গেছে, একটা সাইড পুরো হ্যামারেজ হয়ে গেছে। দুর্যোগপূর্ণ অবস্থান আমরা প্রত্যেকেই অবগত ছিলাম, কিন্তু বিগত এই অবস্থাতেও আমাদের এই পাড়ুই মশাইয়ের বাড়ির দক্ষিণ দিকের বাড়িটা শান্তিপ্রিয় দাস, যিনি গত হয়েছেন বিগত 2 বছর আগে, তার 2 মেয়ে এখানে থাকেন না। বাড়িটা একটা ভগ্নাস্তূপ অবস্থায় রয়েছে এবং এই জরাজীর্ণ অবস্থার মধ্যে দিয়ে মিউনিসিপ্যালিটি পুর প্রশাসনকে আমরা বিগত জানিয়েছি। তারা অবশ্য বাড়িটার কেস থাকাকালীন কোনো কিছু বন্দোবস্ত করতে পারছেন না। এমতো অবস্থায় কালকের দুর্যোগপূর্ণ রাত্রি 3টের সময় উঁচু পাঁচিল এবং একটা বাড়ির অংশ পুরো পাড়ুই মশার বাড়িতে ভেঙে পড়ায় এবং তার স্ত্রী শুয়েছিলেন। ভীষণভাবে ইট ছিটকে এসে তার কাছাকাছি লাগাতে আতঙ্কে তার আহত হয়েছেন একটু ছোট্ট করে। এবং তিনি খুব অত্যন্ত তার প্রেশার রুগী, যার জন্যে তার স্বামীর অন্য চিন্তনও এসেছিল। যাই হোক, রাত্রিবেলায় উঠে সকলকে পার্শ্ববর্তী লোককে অবগত করেছেন, জানিয়েছেন, দেখিয়েছেন। একটা বিশাল অংশ তার চাপা পড়েছে। গাড়ি, সাইকেল, মোটর বাইক একটা অংশ ভেঙে গেছে, বাড়ির অংশ শেয়ার হয়ে গেছে। এমতো অবস্থায় ক্ষতিপূরণ বা পদ্ধতিগতভাবে প্রশাসনিক যেসব বন্দোবস্ত করা, সেটার জন্য আমরা অবগত করেছি। আশা করছি কাজও চলছে এবং আমরা সুষ্ঠু অবস্থান পাবো এই আশা রাখছি। এই পৌরসভা থেকে কাজ হচ্ছে নাকি? পৌরসভার তরফ থেকে কাজ হচ্ছে। আপনার নাম? সমীর বন্দ্যোপাধ্যায়।